এবার আলু ব্যবসায়ীদের একটি নতুন সংগঠন তৈরিতে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধাঁচে আরেকটি আলু ব্যবসায়ীদের সংগঠন তৈরি করছে তৃণমূল কংগ্রেস। 2025 সালের আলুর লোডিং সংক্রান্ত আলোচনার জন্য গতকাল নবান্নে একটি প্রশাসনিক বৈঠক হওয়ার কথা ছিল। উক্ত বৈঠকটিতে আমন্ত্রণ জানানো হয় পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্বদের। কিন্তু মিটিং এর খবর দেরিতে পৌঁছানোর জন্য দুই সংগঠনের পক্ষ থেকে কেউই মিটিং এ যোগদান করতে পারেননি। আর এতে বেজায় চটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলুর বাজারকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে তৃণমূল প্রভাবিত আলু ব্যবসায়ী সমিতি তৈরিতে সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী। নতুন আলু ব্যবসায়ী সমিতির সংগঠনটির নাম হতে চলেছে প্রোগ্রেসিভ পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, বাংলায় যার অর্থ প্রগতিশীল আলু চাষী ও ব্যবসায়ী সমিতি। নতুন এই সংগঠনটির উপদেষ্টা হিসেবে থাকবেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সেচ ও জলসম্পদ মন্ত্রী মানস ভূঁইয়া এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাংলার হুগলি জেলার পুরসুরাতে। চলুন এখন পুরসুরা থানার এলাকার আলু চাষী এবং আলু ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন ও রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সমাজের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম বাবুলাল মল্লিক। দাদা আমরা এখন পুরসুরা ব্লকের কোথায় রয়েছি? পুরসুরা ব্লকের ভাঙামারা অঞ্চল, সোয়াল্লুক গ্রাম। ব্যবসায়ী এবং কৃষক, তাই আমি তো? ব্যবসায়ী এবং কৃষক। যদি কেউ আপনার থেকে আলু কিনতে চায় একটু যদি ফোন নাম্বার বলে দেন। 8637083735। আজকে যে পুরসুরা ব্লকের এই কৃষকেরা ভাঙামারা বলছেন, তাই তো? ভাঙামারা অঞ্চল আলু যে তুলছে কৃষক দাদারা, আজকে মোটামুটি এখানে আলুর দাম কি আছে বাবুদা? আজকে আলুর দাম আমরা ডালা কোয়ালিটির আলু ঢালাই বাছাই করে 350 টাকা। এটা কি মানে কৃষকরা পাচ্ছে এই দামটা? হ্যাঁ, কৃষকরা পাচ্ছে এই দামটা। আর যেটা আপনারা বলেন যে পয়েন্ট লোডিং দাম, ওটা 395 টাকা দাম। একটু এগিয়ে আসুন, একটু দেখি বাজার কি আগের থেকে একটু বেড়েছে না কমেছে? না, বাজার একই রকম যে দামটা ছিল বাজার, কালকে থেকে বাজারটা দাঁড়িয়েছে। যে দামটা বললেন এটা 50 কেজির দাম, তাই তো? 50 কেজি রেডি এক প্যাকেটের দাম 395 টাকা। পয়েন্ট লোডিং দাম। এটা পোগরাজ ভ্যারাইটি, তাই তো? পোগরাজ আলু। পোগরাজ ভ্যারাইটি ছাড়া আর কি কি ভ্যারাইটির আলু উঠছে পুরসুরা ব্লক টোটাল রয়েছে? কলম্বো, হিমানি, হিমালিনী। কলম্বো বা হিমালিনীর কি রকম দাম আছে দাদা? ওইগুলো আপনার 20 টাকা 30 টাকা বাটা এরকম। মানে পার প্যাকেটে যেটা পয়েন্ট লোডিং দাম বলেছেন ওর থেকে 20 টাকা 30 টাকা বা 30 টাকা বাটা। বাটা মানে যেটা বলে বেশি এক্সট্রা। হ্যাঁ, এখন যে আলুটা আপনি এখানে আজকে কত প্যাকেট আলু কিনছেন এখানকার কৃষকদের থেকে? এখান থেকে কিনেছি আজকে 250 প্যাকেট মতো। এটা কোথায় পাঠাবেন? এটা আপনার পাঠাবো, কিছু কলকাতা যাবে, কিছু আপনার কৃষ্ণনগর যাবে। মার্কেটের চাহিদা কেমন রয়েছে? মার্কেটের চাহিদা অতটা ভালো নাই। কেন? মার্কেটের চাহিদা ভালো নাই, এর আগে আপনার বর্ডার যে সিল ছিল তার জন্যই সেসব ব্যাপার নিয়ে ব্যবসাদাররা সব আলু নিতে চাইছে না, এমনি কাস্টমাররা কেটে গেছে অনেক। আপনি বাইরে আলু পাঠান নাকি, অর্থাৎ ভিন রাজ্যে আলু পাঠান নাকি? না, ভিন রাজ্যে আমরা আলু পাঠাতে পারিনি এত দূর থেকে। আর এই যে আপনি যে মোকাম গুলোতে আলু পাঠাচ্ছেন বললেন, ওই মোকাম গুলোতে বর্তমানে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে আলু আসছে নাকি? হ্যাঁ, ওখানেও পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ থেকে আলু আসতে অনেক দিন থেকে আসছে। বর্ডার বন্ধ কারণে আমাদের এই দিকের আলু কলকাতার দিকে যেতে দিচ্ছে না, কিন্তু বাইরের আলু। কিন্তু এখন তো সব স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু তার কারণেও কিন্তু মার্কেটের চাহিদা অতটা নেই। সবাই যেটা প্রত্যাশা করছিল যে বর্ডার সমস্যার সমাধান হলেই আলু দাম পিক আপ নেবে, অর্থাৎ একটু কৃষকদের মুখে হাসি ফুটবে। আলটিমেটলি সেটা কেন হচ্ছে না বলে আপনার মনে হয়? এখনো পর্যন্ত যে স্টোরে আলুগুলো রয়েছে সেগুলো পুরোপুরি ক্লিয়ার হয়নি, তার কারণে এই পজিশনটা। আমরা যে এলাকাটিতে রয়েছে এর আশেপাশে কি স্টোর রয়েছে? এর আশেপাশে রয়েছে আমাদের কেলেপাড়া স্টোর, তারপরে দিবাদপুর কোল স্টোর, তারপরে ভক্তিময়ী আছে, কৃষক বন্ধু। এই স্টোর গুলোর মধ্যে আলু রয়েছে নাকি? আর এর মধ্যে আলু আজ দিন 10 আগে খালি হয়ে গেছে। মানে এই স্টোর গুলোর মধ্যে কোন স্টোরে আলু নেই? কোনো স্টোরে আলু নেই। আমি কৃষক বাবুদের কাছে একটু অনুরোধ করব, যদি কে কৃষক, এই জমিটার কে মালিক? আমি মাইকটা একটু নেন এটা। হ্যাঁ, মাইকটা নেন। এবছর মোটামুটি কতটা পরিমাণ জমিতে চাষ করেছিলেন কৃষক বাবু? বলুন। হ্যাঁ, হাতে রাখুন, হাতে রাখুন, হাতে। এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছেন? 3 বিঘা মতন চাষ করেছি।
পুরোটাই পোগরাজ? পুরোটাই পুগরাজ আছে, আর জ্যোতি আছে অল্প 5 কাঠা মতো। ফলন কেমন হচ্ছে? ফলন খুব একটা ভালো নেই, সব ধসা রোগের জন্য, ডাঁটা পচার জন্য আলু চাষে প্রচুর ফলন কম হচ্ছে। জ্যোতি আলুর মূলত ডাঁটা পচা দেখতে পাচ্ছেন? জ্যোতি আলু পুগরাজ সবেতেই ডাঁটা পচা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার নাম কি? আমার নাম জ্যোতির্ময় পাল। প্রথম কি আজকেই ফার্স্ট পোগরাজ আলু তুলছেন নাকি এর আগেও তুলেছেন? না, আজকেই আমি আমার প্রথম ফার্স্ট আলু বিক্রি করলাম। প্রথম যখন আপনাদের এই পুরসুরা বলুন বা এই যে আমরা যে সমস্ত এলাকাটাতে রয়েছি, সোয়ালুক, পশ্চিমপাড়া, এই সাইড গুলোতে বা খুশিগঞ্জ, এই এলাকাগুলোতে যখন প্রথম আলু ভাঙাটা শুরু হয়েছিল তখন মোটামুটি কিরকম দাম ছিল? তখন দাম ছিল 450 এরকম দাম ছিল পার প্যাকেট। পার প্যাকেট। দিনে দামটা এত কমে গেল? এত কমে গেল, আরো কমে গেছিল, আজকে 20 টাকা বেড়েছে। এই পরিস্থিতি নিয়ে কি বার্তা দেবেন সাধারণ প্রশাসনের উদ্দেশ্যে? সাধারণ মানুষ তো খুব খুশি, তারা তো কম দামে আলু কিনে খাচ্ছে, কিন্তু আপনাদের যে কষ্টটা সেটা নিয়ে কি বলবেন? চাষিদের চরম ক্ষতি। বিঘেতে 100 খানা আলু হলে তবে কিছু লাভ করা যেত, কিন্তু এ ধসা ডাঁটা পচার জন্য আলু সেই পরিমাণ ফলন হয়নি। আর যে হারে জমিতে খরচা, বিঘেতে 50,000 টাকা খরচা আছে, সেই জন্য চাষিদের লস। এই আলুটা বিক্রি করে চাষিদের লস আছে। আলু বিক্রি করছেন, ফলন বিঘাতে যাই পাচ্ছেন না কেন, এই যে লাভ লোকসানের যে হিসাব, সেই লাভ লোকসানের হিসাব মিলছে না, লাভ লস হচ্ছে। জ্যোতি আলুর ফলন নিয়ে কতটা আশাবাদী চাষিবাবু? ওই 3 খানা 3.5 খানার বেশি আলু হবে না, ওয়েদার ডাঁটা পচার জন্য। আপনাদের এখানে ডাঁটা পচা সমস্যার জন্য আপনারা কি স্প্রে করেছেন? গাছে কিছু দিয়েছেন? কিছু সব দিয়েছি। কি মনে হচ্ছে যে ফলন কি একটু মানে ঠিকঠাকই হবে না একটু কমবে? গাছ বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু গাছ বাঁচছে না, যা ওয়েদার আছে। আমি আমাদের বাবুলালদার কাছে একটু অনুরোধ করব। বাবুলালদা, আলু নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি চাইবো যে সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের আলু চাষি ভাইরা যে চাষ করেছে, এই আলু যদি বাইরে যায় তার জন্য কোনো দামের সুরাহা যদি হয়, এনাদের যদি কোনো যেভাবে ডাটা পচা লেগে গেছে জমিতে, দেখতে পাচ্ছি মাঠকে মাঠ শেষ হয়ে যাচ্ছে, যত রকম পরিমাণে ওষুধ খরচা সব এই চাষি ভাইরা করেছে, যাতে বাইরে। আপনার কথার লাইন ধরে বলছি বা কৃষক বাবুর কথার লাইন ধরে বলছি, এই যে ডাটা পচা, এই যে সমস্যা, এটা কি জন্য হচ্ছে বলে মনে হচ্ছে? কুয়াশা নাকি গরম? কুয়াশা প্লাস গরম, এই দুটোর জন্যই। কিন্তু অন্যান্য বছরেও তো কুয়াশা দেয়, অন্যান্য বছরেও তো এই সময় হালকা গরম তো থেকে থাকে। গরম থাকে না তো, এই যে এখন যে বিগত 3-4 দিন আগে যে গরমটা ছিল, সেই আচমকা গরমটা ছিল না। সরকারের উদ্দেশ্যে কি বলবেন কৃষক বাবু? সরকার বাহাদুরের উদ্দেশ্যে সরকারকে জানাবো যাতে চাষি ভাইরা দাম পায়, তার জন্য যদি সুব্যবস্থ করে তাহলে আমাদের খুব ভালো হয়। সারের দাম, আলুর দাম না খেতে পেয়ে মানুষ মরে যাচ্ছে। এই যে 350 টাকা আলু বিক্রি করে এতে কোনো লাভ নাই, মানে খরচাটা উঠছে না। বাবুলালদা, এবছর কতটা মানে আলু লোড হতে পারে বলে আইডিয়া করছেন সারা বাংলায়? জ্যোতি আলু, স্টোর আলু মোটামুটি, জ্যোতি আলু মানে অল ওভার যেমন স্টোরে লোড হয় সব পর্যায়ে তো লোড হয়। এবছর যা আলু হয়েছে যদি ডাটা পচা না শেষ হয়ে যায়, মোটামুটি 90% লোড হয়ে যায়। মানে যা হিমঘরের আলু ক্যাপাসিটি মানে 14 কোটি প্লাস লোড হবে, এটুকু আশা করছেন? কিন্তু লোডিং দাম কতটা হবে বলে এক্সপেক্ট করছেন দাদা? লোডিং দাম আমরা মনে করছি যেন খুব বেশি হলে 250-300 টাকার বেশি পার প্যাকেট। তাহলে তো আবার সমস্যা, কৃষক বাবুদের তো সমস্যা হয়ে যাবে। ধরুন এই যে দাদার পাশে রয়েছেন, আপনি কি বলবেন? 250-300 টাকা পেলে কি খুশি? 300 টাকাতেই আসবে। 250-300 টাকা। এই যে এত খরচ খরচা করে চাষ করেছেন, জমিতে প্রচুর খরচা, কস্টিং খরচা বেড়েছে, সারের দাম আগুন ছিল, বীজও নিশ্চয়ই চড়া দামে কিনেছেন। তাহলে এই যে 250-300 টাকা প্যাকেট যদি দাম হয়, খরচ উঠবে, গায়ে গতরের দাম উঠবে, খরচ উঠছে না। তাহলে তো লাস্টে মানে স্টক করতে হবে নিজেদেরকে, মরা ছাড়ার কোনো পথ নেই। আমি সেটা বলছি না, আমি ওই প্রসঙ্গে বলবো না। আপনারা সবাই ভালো থাকুন, আমরা সবসময় এটা চাই। বলছি কম দাম যদি থাকে, দাদা যেটা বললেন 250 টাকা 300 টাকা, তাহলে তো নিজেদেরকে স্টক করতে হবে। যা দেখছি ওই অত কম দামে আলু বেচলে পড়তে হবে। স্টোরে না দিলে তো লাভ তো কিছু নাই, তাতে যা হবে স্টোরেই রাখতে হবে, কিছু করার নেই। বাবুলালদা, শেষমেশ আপনারা এবার কাজ করুন। বাবুলালদাকে আমি একা ধরে রাখছি, আপনাদের টাইম নষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। বাবুলালদা, আরেকবার আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। 8637083735। কোথায় কোথায় আলু পাঠাবেন যদি কেউ ফোন করে আলু কেনার জন্য? আমি আশা করছি যদি আলু কেনার জন্য ফোন করে আমাকে, আমি কলকাতা এবং বাইরে যাওয়ার জন্য যদি মানে সব জায়গাতেই পাঠাবার চেষ্টা করব। আলু নিয়ে শেষমেশ কি বার্তা দেবেন যে সমস্ত কৃষকেরা আলু ফলাচ্ছেন, আলু সন্তান স্নেহে লালন পালন করছেন, তাদের উদ্দেশ্যে আমি চাইবো যে দামটা সরকারের কাছে বলবো, যে যাতে দামটা ঠিকঠাক পায়। কৃষকদের কাছে বা যারা স্টক করে তাদেরকে কি বার্তা দেবেন?
তাদেরকে বলবো যেন ভালো করে আলু কেনা বেচা করে, আপনি কি ঠিকঠাক জায়গা শুধুই- পাঠায়। আপনি কি শুধুই আলু ব্যবসা করেন নাকি এর পাশাপাশি অন্য কাজও না করেন? না, আমি অন্য কাজও করি। কি করা আমি হয়? ওই অ্যালুমিনিয়াম চ্যানেলের কাজও করি, কন্ট্রাক্টরি কলকাতায় করি, দেশেও করি, এবার টুকটাক আলু ব্যবসাটাও করি। আর অ্যাজ এ স্টকার আলু স্টক করেন নাকি না শুধু ট্রেডিংটাই করেন, কেনা বেচাই করেন? হ্যাঁ, টুকটাক, মানে খুব কমের পরিমাণ আমি কিনেছি। মানে আমরা যে জমিটাতে রয়েছে এই জমিটার আলু আপনি কিনেছেন, কিনেছি। কিন্তু এটা অবাক ব্যাপার, এখানে তো আলুর জমিতে কুমড়ো গাছ, ব্যাপারটা কি বাবু? কুমড়োটা বসিয়েছিল প্রথম থেকেই, মানে আলুটা বসাবার পরই হ্যাঁ দানাটা লাগিয়েছে, মানে দানাটা বসিয়ে দিয়েছে, হ্যাঁ। যাতে আলুটার সাথে সাথে কুমড়ো গাছটা হয়ে গেছে। তারপরেই আমরা কুমড়োটা যাতে পাই, চাষি ভাবে যে আরো দুটো পয়সা লাভের জন্য। মানে আমি বিকল্প চাষ দেখতে পাই আলুর জমিতে, যেটা বাঁকুড়াতে বিশেষ করে হয়, বাঁকুড়া বা মেদিনীপুরে হ্যাঁ, একই জমিতে হয়তো আলুর পাশাপাশি হয়তো বেগুন, হ্যাঁ। করলা, উচ্ছে এগুলো চাষ হয় কিন্তু- বা শিম, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে কুমড়ো, মানে এইটার কারণটা আমি একটু চাষি বাবুর কাছ থেকেই জানতে চাইবো। বাবু, কারণটা নমস্কার। হচ্ছে যে ধরুন আলুতে তো লস হচ্ছে, যাতে কুমড়োটা হয়ে কিছুটা লসটা উঠতে পারে, সেই জন্য এগুলো চাষ করা। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আব্বাস আলী। আজকে হচ্ছে বুধবার, আলু যে তুলছেন আজকে, আলুর কি দামে বেচছেন? আলুটা দেখি, একটু আলুটা তুলুন হাতে, কি দাম আছে দেখি, আলুটা তুলুন, হাতটা তুলুন, হ্যাঁ। কি দামে বেচছেন আলুটা? আজকে 350 টাকা। 50 কেজির বস্তা হ্যাঁ, এই দামে বিক্রি করছেন। হ্যাঁ। আলু চাষ করে তো লস পুরো। হ্যাঁ হ্যাঁ, লস তো হচ্ছে বলি, যদি কুমড়োতে কিছু আসে, এই- 40,000 45,000 টাকা চাষে খরচা। আমরা এই যে জমিটাতে দাঁড়িয়ে রয়েছি, এই জমিটার মোটামুটি কতটা পরিমাণ হবে? এটা কতটা পরিমাণ এটা হবে? ওই 10 কাঠা মতো, আলু কেমন বেরোচ্ছে, ফলন কেমন? ওই 3খানা গড় হয়তো হবে। কাটাই 3টে, মানে হ্যাঁ, বিঘাতে 60-65টা হ্যাঁ। আলু হচ্ছে। হ্যাঁ। আর জ্যোতি আলু চাষ করেছেন এবছর? হ্যাঁ, জ্যোতি আলু করে আছে। জ্যোতির মোটামুটি কিরকম কি ইয়ে রয়েছে? জ্যোতি আলু, জ্যোতি আলু ডাঁটা পচা হয়ে গেছে, ব্যাপক সব শেষের মুখেই একদম। ডাঁটা পচা দেখা দিয়েছে গাছে। হ্যাঁ। কতদিনের বয়স গাছের? ওই 2 মাস 5-10 দিন এরকম হবে। এবারে আপনি কাজ করুন, আমি একটু বাবুলালদার কাছে আরেকবার। ঠিক আছে। বাবুলাল দা, বলুন। এই জিনিসটা যেটা আমি দেখতে পাচ্ছি যে জমির মধ্যে, আলুর জমির মধ্যে কুমড়ো চাষ, হ্যাঁ। এটা কি এই জমিটাতে হয়েছে না আপনাদের এদিকে এগুলো আরো দেখা যায়? হয়েছে। শুধু এইদিকে কি কি হয়, মানে আলুর জমিতে একই সঙ্গে আর কি কি হয়? আলুর জমিতে কুমড়ো, বেশিরভাগই কুমড়ো, পটল এরকমই বানায়। এই যে ধরুন কুমড়ো, এটা কি মানে আলুটা যখন বসেছে তখনই কুমড়ো দানাটা, হ্যাঁ, দানাটা সেই- বসানো হয়েছে। সেই সময় সময় করে আলুটার সঙ্গে কুমড়োটা বসানো হয়েছে। হ্যাঁ, কুমড়োটা বসানো হয়েছে। এই আজকে টোটাল তাহলে আপনি কত ব্যাগ আলু কিনেছেন বাবুদা? আমি 250 থেকে 300। এই সবটাই মোটামুটি হ্যাঁ আপনার কলকাতা বা কৃষ্ণনগর, হ্যাঁ, এই- কলকাতা এই- বা কৃষ্ণনগর, এই লাগোয়া এলাকাগুলোতে যাবে। হ্যাঁ, আপনি আরেকবার যদি ফোন নাম্বারটা বলেন। 8637083735। থ্যাংক ইউ দাদা। দর্শক বন্ধু, ভিডিওটা একটু শেয়ার করে দিন, আর যদি আলু কিনতে চান বাবুলালদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে চ্যানেলের পাশে থাকুন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী কোনো একটি প্রতিবেদনে। আমি উত্তরবঙ্গে থাকছি আগামীকাল এবং পরশুদিন। উত্তরবঙ্গে যে সমস্ত প্রতিনিধিরা আমাদের সঙ্গে দেখা করতে চান, ফোন করে নিন 7384093805 দর্শক বন্ধু, আজকের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় কিষান। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে মুরাদ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।